কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ। এই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে কন্যা রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কন্যা রাশির মানুষদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে কন্যা রাশির মানুষদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কিন্তু কন্যা রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তার উপর আবার বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে কন্যা রাশির মানুষরা এত কষ্ট পাচ্ছেন বা পেয়ে এলেন, এতটা কষ্ট বোধহয় কন্যা রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। তবে এরপর কন্যা রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। কন্যা রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এজেভিটি অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 12ই মে 2026 মঙ্গলবার, 13ই মে 2026 বুধবার এবং 14ই মে 2026 বৃহস্পতিবার থেকে আগামী 30শে মে 2026 সময়কালের মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশি সাপেক্ষে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে এই সময়কালের মধ্যে কন্যা রাশি সাপেক্ষে অষ্টমভাবে থাকছে বুধ শুক্র, নবমে সূর্য যাচ্ছে দ্বিতীয় ঘরে, দশমে বৃহস্পতি, একাদশে মঙ্গল, দ্বাদশে কেতু এবং ষষ্ঠ ঘরে রাহু, সপ্তমে শনি। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে মে টু জুন হরস্কোপ, অর্থাৎ 12ই মে, 13ই মে, 14ই মে থেকে 30শে মের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নতির শুভ সময়, শুভ সুযোগ আসছে। এতদিন সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর সেই সমস্ত জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। সম্পর্কের জায়গায় দেখতে পাওয়া যাচ্ছিল যে আপনার রাশির সাপেক্ষে আপনার পারিবারিক আর্থিক পরিস্থিতি সচল বা সফল না হওয়ার কারণে, কিংবা আপনি পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে, ব্যাংক ব্যালেন্স আপনার যথেষ্ট না থাকার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষরা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসছে। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল পরিবারগত দিক থেকে, এরই পাশাপাশি যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে আবারও একবার ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর সাবধানতা অবলম্বন করতে হবে। নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে কন্যা রাশি হিসাবে রাহুর অবস্থান ঘটছে। কন্যা রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন 11ই মে 2026 বাংলার 27শে বৈশাখ সোমবার সন্ধ্যা 7:05 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু কন্যা রাশির সাপেক্ষে প্রবেশ করছে কন্যা রাশির ষষ্ঠ ঘরে। তাই কন্যা
রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদিকে আগামী 12ই মে, 13ই মে, 14ই মে থেকে 28শে মে পর্যন্ত সময়কালের মধ্যে সম্পর্কের জায়গায় ঝগড়া, অশান্তি, হট টেম্পারি ভাবগুলিকে এড়িয়ে চলতে হবে। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। কন্যা হিসাবে চতুর্থ ভবিষ্যৎবাণীটি হল যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থ খরচ, অর্থ বিলাসিতা বাড়তে পারে। সপ্তমে শনি, তাই টাকা পয়সার খরচ খরচা বাড়তে পারে। যেই তুলনায় আয় ইনকাম হচ্ছে তার তুলনায় কিন্তু খরচ খরচা বেড়ে যেতে পারে। আপনি হয়তো চান না এতটা পরিমাণ খরচ করতে, কিন্তু শনির এই সপ্তম স্বভাবটাই হলো এইরকম, যে কোনো দিক থেকে যে কোনো জায়গা থেকে এমন কোনো প্রয়োজন ফেলে দেবে যা আপনার জমানো পুঁজিকে খরচ করে দিতে পারে। এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। এই রকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার অবশ্যই করতে হবে। শনির প্রতিকার করুন, ধারণ করুন নীলা পাথর। কন্যা হিসাবে কে ঘটতে চলায় পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা আপনাদের যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। এরপর আপনি আপনার মুখের কথার জাদুতে অন্য মানুষকে নিজের প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন, সমস্ত সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনারা কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা কন্যা রাশির মানুষরা আবারও একবার সংসারে, সমাজে সম্মানের পাত্রপাত্রী হয়ে উঠতে পারবে। কন্যা রাশি হিসাবে কে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর কন্যা রাশি হিসাবে কে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। বন্ধুরা, কন্যা রাশি হিসাবে কে 12ই মে, 13ই মে, 14ই মে থেকে আগামী 30শে মে পর্যন্ত সময়কালের মধ্যে পুরাতন সম্পর্কিত বিষয়ে বা সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে যদি কোনো ঝামেলা ছিল কিংবা কোনো সম্পত্তি রেজিস্ট্রি করার জায়গায় যে প্রবলেম, লিটিগেশন চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। শুধু তাই নয়, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে যে সমস্যা দেখা দিচ্ছিল সেইগুলি মিটে যাবে। এই সময়কালের মধ্যে পৈতৃক সম্পত্তি কিংবা শ্বশুরবাড়ি বা মামাবাড়ির তরফ থেকেও সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসতে পারে। কন্যা রাশি জাতক জাতিকাদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। কন্যা রাশি হিসাবে কে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীর পাশাপাশি সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, বাধা, শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল। এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। অনেকের ক্ষেত্রে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করতে চাইছিল, তাদের সমস্ত নেতিবাচক শক্তিকে ধ্বংস করে একের পর এক এগিয়ে যেতে পারবে কন্যা রাশি বা ভারত রাশির মানুষরা। যারা দীর্ঘদিন ধরে শত্রুতা পেয়ে যাচ্ছেন, বাড়ির সদর দরজায় একটি পাতিলেবু সম্পূর্ণ গেড়ে দিন, ভীষণ শুভ টোটকা প্রাপ্তি করতে পারবেন। কন্যা রাশি হিসাবে কে অষ্টম ভবিষ্যৎবাণী হল স্টুডেন্ট হরস্কোপটা এরপর হতে যাচ্ছে তুঙ্গি। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় সফলতা লাভ করবেন। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনার সাথে যুক্ত থাকুন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পড়াশোনার সাথে যুক্ত থাকুন, বিভিন্ন ক্ষেত্রে এরপর সফলতা লাভ করতে চলেছে। কন্যা রাশি হিসাবে কে 12ই মে থেকে আগামী 30শে মে পর্যন্ত সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় শুভ ফলাফল অর্জন করবেন। কোনো পরীক্ষায় বসলে সেই জায়গা থেকেও কিন্তু এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশি হিসাবে কে নবম ভবিষ্যৎবাণীটি হলো চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি এরপর সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে দশম ভবিষ্যৎবাণীটি হলো যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। 12ই মে 2026 মঙ্গলবার সকাল 10টা বেজে 15 মিনিট থেকে দুপুর 2টো বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র সূর্য প্রবেশ করছে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে, এবং এই সময়কালের মধ্যেই সূর্য থাকছে কন্যা রাশির দ্বিতীয় ঘরে, শুক্র থাকছে অষ্টম ভাবে, যা কিন্তু আপনার কর্মের জায়গায় যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটবে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, বেতন বৃদ্ধির টাকা, পেমেন্টের টাকাগুলি আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির অপেক্ষার অবসান ঘটবে। অন্যদিকে যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্যতা, বেকার ভাতা কিংবা যে কোনো সরকারি প্রকল্পের টাকা, সেগুলি একে একে প্রাপ্তি করতে পারবেন। সবথেকে বড় কথা হলো স্বাস্থ্যের জায়গায়, ঋণ মুক্তির জায়গায়, শত্রুতার জায়গায় এরপর পরিবর্তন, শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশির মানুষরা যারা দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই ঋণ মুক্তির পথে একে একে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে কন্যা রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, বুধ সূর্যের প্রভাব, যার ফলে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি
কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি ভিটে আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, এরপর সেগুলি কিন্তু ফিরে প্রাপ্তি করতে পারবেন বা ফিরে পাওয়ার শুভ যোগ রয়েছে। অন্যদিকে কোনো ভালোবাসার মানুষ যারা ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, তারাও পুনরায় ফিরে আসার একটা শুভ যোগ লক্ষ্য করা যায়। পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সমসপ্তম রাজ্যটক যোগ, যা কিন্তু আপনার বিবাহের জায়গায় পরিবর্তন আনছেই। বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি এরপর কন্যা রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ শুভ প্রভাব নিয়ে আসছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। আপনার রাশি হিসাবে কে, আপনি যদি অবিবাহিত হন কিংবা ডিভোর্সি ব্যক্তি হন, বিবাহের জায়গায় একে একে শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। কন্যা রাশি হিসাবে কে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হল, এরপর কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবে। 12ই মে, 13ই মে, 14ই মে থেকে আগামী 25শে মে পর্যন্ত সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় শুক্র সূর্য মঙ্গলের ট্রানজিট নবপঞ্চম মালব্য যোগ, যা আপনার পাশাপাশি পরিবারের যে কোনো মানুষজনের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট, স্বাস্থ্যের জায়গায় উন্নতি এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। পরবর্তী পরিবর্তনটি হলো যাদের গাইনো সমস্যা চলছে। বন্ধুরা, 12ই মে, 13ই মে, 14ই মে থেকে 30শে মে পর্যন্ত সময়কালের মধ্যে, অর্থাৎ মে টু জুন, এই সময়কালের মধ্যে চন্দ্র কন্যা রাশির লগ্ন হচ্ছে তুঙ্গি, সৃষ্টি হচ্ছে অর্ধকেন্দ্র যোগ, যার মাতা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি করতে পারবেন। ফলে যাদের দীর্ঘদিনের গাইনো সমস্যা চলছে, নবদম্পতি সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে। এরই পাশাপাশি ব্যবসায়িকগত দিক থেকে এরপর আয় উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, কিংবা ওয়ার্ক ফ্রম হোম কোনো কাজের সাথে যুক্ত থাকুন না কেন, কিংবা মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, বিভিন্ন ক্ষেত্রে একের পর এক জয়লাভ করতে পারবে কন্যা রাশির মানুষরা। কন্যা রাশির সবাইকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। এক, কারোর দ্বারা প্রতারিত হতে পারেন, সতর্ক থাকুন। শত্রুর চক্রান্তে ব্যবসার জায়গায় কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় কিছুটা অমনোযোগী ভাব দেখা দেবে। কোনো বিশ্বাসযোগ্য মানুষ বা ভালোবাসার মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে এই সময়কালের মধ্যে অশান্তির সৃষ্টি হতে পারে। লিভারের সমস্যায় কিছুটা ভোগান্তি আসতে পারে। কারোর সমস্যা মেটাতে গিয়ে নিজে অপমানিত হতে পারেন। আজ কোনো ভালো পরিকল্পনা বা কাজে ব্যাঘাত ঘটতে পারে। কীট পতঙ্গের কামড় থেকে সাবধান থাকার চেষ্টা করুন। প্রতিকার করুন শনিদেবের, ধারণ করুন নীলা পাথর। গাইনো সমস্যা চলে মুক্তার আংটি ধারণ করুন। সার্বিক দিক থেকে মুক্তি পেতে চাইলে হনুমান চালিসা পাঠ করুন। ধন্যবাদ। পড়াশোনা এবং ব্যবসার জায়গায় বাধা আসলে, শেষ মুহূর্তে গিয়ে কোনো সমস্যায় আটকে যাচ্ছেন, তারা অবশ্যই পান্না পাথর ধারণ করুন। যাদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা বা বিবাহে বাধা আসছে, প্রেমে বাধা আসছে, তারা অবশ্যই রক্তপ্রবাল পাথর ধারণ করুন। মে টু জুন হরস্কোপ, কন্যা রাশির লটারি কাটার শুভ সংখ্যা 25, 37, 41, 70, 92, 13, 44, 57, 68, 00, 11।